আধুনিক জীবনে আমরা সবাই যেন এক অদ্ভুত অদৃশ্য ফাঁদে আটকে পড়েছি, তাই না? একটু খেয়াল করলেই বুঝতে পারবো চারপাশের এই আর্টিফিশিয়াল বা কৃত্রিম উত্তেজনার উপাদানগুলো প্রতিনিয়ত মানুষের মনোযোগ, শক্তি আর সবচেয়ে বড় কথা, ভেতরের সম্ভাবনাকে একদম শুষে নিচ্ছে। আজকে এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা দেখব কিভাবে এই আধুনিক বিভ্রান্তির জাল কেটে বেরিয়ে আসা যায়, আর মানুষের ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে আদি এবং শক্তিশালী যে জৈবিক এনার্জি, সেটাকে কিভাবে সফলতার পথে নিজের উন্নতির জন্য কাজে লাগানো যায়। তো চলুন পুরো বিষয়টা খুব সহজভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বিষয়টা ভাবলে রীতিমতো অবাক হতে হয়। আমাদের পূর্বপুরুষরা তাদের পুরো জীবনেও হয়তো যতগুলো উত্তেজক দৃশ্য দেখেননি, আজকের দিনে একজন মানুষ তার হাতের স্মার্টফোনটা নিয়ে জাস্ট 1 মিনিটে তার চেয়েও অনেক বেশি জিনিস দেখে ফেলতে পারে। সত্যি বলতে আমাদের আধুনিক সমাজ এই ডিজিটাল বিভ্রান্তিগুলোকে একদম স্বাভাবিক একটা বিষয় পরিণত করে ফেলেছে। মদ বা জুয়ার চেয়েও সস্তায় আর অনেক সহজে পাওয়া যাচ্ছে এসব কন্টেন্ট। আর জানেন, এই সহজলভ্য কৃত্রিম উত্তেজনা মানুষের মস্তিষ্ককে এমনভাবে বদলে দিচ্ছে যে বাস্তব জীবনের সুন্দর সম্পর্কগুলোর প্রতি মানুষের আগ্রহ পুরোপুরি হারিয়ে যাচ্ছে। এটি মানুষের ভেতরে যে মোটিভেশন বা কাজের স্পৃহা থাকে, সেটাকে প্রতিদিন একটু একটু করে ধ্বংস করে দিচ্ছে আর বাস্তবতাকে পুরোপুরি বিকৃত করে ফেলছে। এর কিন্তু একটা ভয়াবহ বায়োলজিক্যাল বা জৈবিক মূল্য আছে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত আর এই অনিয়ন্ত্রিত কৃত্রিম উত্তেজনার কারণে মানুষের মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি, তার ক্ষমতা প্রায় 30 থেকে 50% পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। ভাবা যায়, এই প্রিফ্রন্টাল কর্টেক্সে কিন্তু মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করে। এর ক্ষমতা যখন কমে যায়, তখন ফোকাস বা মনোযোগ, ধৈর্য আর জীবনে সফল হওয়ার যে একটা তীব্র জেদ বা আকাঙ্ক্ষা থাকে, সেটা কয়েকশো গুণ কমে যায়। মানুষ কথায় কথায় রেগে যায়, মেজাজ খিটখিটে হয়ে পড়ে আর হতাশা যেন জেকে বসে। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, এই যে আবেগ বা উত্তেজনা, এটা কি আসলেই খারাপ? বিবর্তনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, নারী এবং পুরুষের এই প্রবৃত্তিগুলো কিন্তু একদমই প্রাকৃতিক। প্রকৃতির নিয়মে নারীদের তৈরি করা হয়েছে সন্তান জন্মদান আর তাকে গভীর যত্নে বড় করার জন্য। তাই অবচেতনভাবেই এমন একজন সঙ্গী খোঁজা হয় যার শারীরিক শক্তি আর সম্পদ আছে, যা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে পুরুষদের মধ্যে এই তীব্র আবেগ আর শক্তি দেওয়া হয়েছে যাতে পরিবারের জন্য সর্বোচ্চ সম্পদ সঞ্চয় করা যায় আর ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়া যায়। সত্যি বলতে, এই আবেগগুলো যদি না থাকতো, তাহলে মানব সভ্যতা হয়তো অনেক আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। প্রাচীনকালে মানুষের এই সহজাত প্রবৃত্তিগুলো অনেক বেশি দৃশ্যমান ছিল। এই যেমন ধরুন চেঙ্গিস খানের কথা। ইতিহাসে শোনা যায় তার অসংখ্য স্ত্রী ছিল, আর ধারণা করা হয় বর্তমানে এশিয়ার প্রায় 1.5 কোটি মানুষ তার রক্তের উত্তরসূরি। সেই যুগে এই প্রবৃত্তিগুলো ছিল মূলত টিকে থাকার একটা অংশ, কিন্তু আধুনিক এই ডিজিটাল যুগে এসে চিত্রটা পাল্টে গেছে। এই ঐতিহাসিক প্রবৃত্তিগুলোকেই এখন ম্যানিপুলেট বা অপব্যবহার করা হচ্ছে। আজ একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কৃত্রিম উত্তেজনার জালে মানুষকে আটকে রাখা হচ্ছে। কারণ মানুষের সবচেয়ে শক্তিশালী আবেগকে যদি একবার নিয়ন্ত্রণ করা যায়, তবে খুব সহজেই তাকে ম্যানিপুলেট করা সম্ভব। আর ঠিক এভাবেই আমাদের আদি জৈবিক তাড়নাগুলোকে আজ আমাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে। তাহলে উপায়, এই ফাঁদ থেকে বের হওয়ার সমাধানটা আসলে কি? ঠিক এখানেই চলে আসে একটি প্রাচীন এবং দারুণ কার্যকরী মেথড, যার নাম হলো সেক্স ট্রান্সমিউটেশন বা যৌন শক্তির রূপান্তর। খুব সহজ ভাষায় যদি বলি, এটি হলো ভেতরের সেই গভীর আর শক্তিশালী জৈবিক শক্তিটাকে নিজের ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য এক অপ্রতিরোধ্য আনস্টপেবল শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া। এটা কিন্তু মোটেও কোনো নতুন ধারণা নয়, হাজার বছরের পুরনো একটা পদ্ধতি। অনিয়ন্ত্রিত আবেগের কাছে হেরে না গিয়ে ঠিক ওই একই এনার্জিকে নিজের জীবন আর কেরিয়ারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাজে ব্যবহার করাই হলো এই ট্রান্সমিউটেশনের মূল লক্ষ্য। শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে ইতিহাসের অনেক বড় বড় দার্শনিক থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির জিনিয়াসরাও এই একই মেথড ব্যবহার করেছেন। শত শত বছর আগে ইমাম গাজালির মতো মহান চিন্তাবিদ কিংবা প্রাচীন চীন ও ভারতের দার্শনিকরা এই রহস্যময় মেথডের কথা বারবার বলে গেছেন। পরবর্তীতে নেপোলিয়ন হিল তার বইয়ে বিষয়টাকে একদম বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এমনকি নিকোলা টেসলা, স্টিভ জবস কিংবা মাইক টাইসনের মতো মানুষেরা, যাদের নাম শুনলেই সফলতার ছবি চোখের সামনে ভাসে, তারাও কিন্তু এই শক্তিকে কাজে লাগিয়েই নিজেদের জীবনে এত বড় বড় অর্জনগুলো করতে পেরেছেন। এরা প্রত্যেকেই ভেতরের এই প্রবল শক্তিটাকে একদম সঠিক পথে প্রবাহিত করেছিলেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ট্রান্সমিউটেশন আসলে কাজ করে কিভাবে? এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো একটু থামা এবং ভেতরের তাড়নাটিকে বিশ্লেষণ করা। যখনই সেই তীব্র উত্তেজনার অনুভূতি আসবে, তখন চোখ বন্ধ করে নিজেকে বোঝাতে হবে যে ক্ষণিকের আনন্দের জন্য ভুল পথে পা বাড়ালে শেষ পর্যন্ত কি হবে।
তা কেবল অপরাধবোধ, হতাশা আর আত্মবিশ্বাসহীনতার জন্ম দেবে। নিজের কাছে নিজের সম্মানটুকু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই রিয়েলাইজেশন বা উপলব্ধিটা আসলেই ভীষণ জরুরি। সাময়িক মোহের বদলে দীর্ঘমেয়াদী সফলতার কথা চিন্তা করে নিজেকে শান্ত করতে পারাই হচ্ছে এই প্রক্রিয়ার প্রথম কাজ। প্রথম ধাপে নিজেকে শান্ত করার পর আসে দ্বিতীয় ধাপ, আর সেটা হলো সেই কাঁচা অদম্য শক্তিকে ফোকাসড কাজে রূপান্তরিত করা। ওই তীব্র উত্তেজনার মুহূর্তে মস্তিষ্ক যখন খুব অ্যাক্টিভ থাকে, ঠিক তখনই সেই এনার্জিটাকে পড়াশোনা, নতুন কোনো স্কিল বা দক্ষতা শেখা কিংবা ভবিষ্যতের লক্ষ্য পূরণের কাজে লাগিয়ে দিতে হবে। একটা ব্যাপার খেয়াল করবেন, মানুষের ভেতর থেকে পরিবর্তনের আসল জেদ কিন্তু তখনই আসে যখন পিঠ একদম দেয়ালে ঠেকে যায়। ঠিক তেমনি ওই অস্থির এনার্জিটা রিলিজ করতে না পারার যে একটা মানসিক চাপ তৈরি হয়, সেটাকে নেতিবাচক দিকে না নিয়ে যদি পজিটিভলি লক্ষ্যের দিকে ফোকাস করা যায়, তখন যে কোনো মানুষ লিটারালি আনস্টপেবল হয়ে ওঠে, তাকে আর থামানো যায় না। আর এই ট্রান্সমিউটেশন মেথডের কার্যকারিতাকে ম্যাজিকের মতো 4-5 গুণ বাড়িয়ে দিতে পারে তৃতীয় ধাপটি। এটাকে আমরা একটা বোনাস রুল বলতে পারি, আর তা হলো তাৎক্ষণিক দৃষ্টি নিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল। আধুনিক এই ডিজিটাল যুগে যখনই সামনে কোনো উত্তেজক ছবি, ভিডিও বা কৃত্রিম ট্রিগার চলে আসবে, তখন ম্যানিপুলেটেড হওয়ার আগেই জাস্ট 1 সেকেন্ডের মধ্যে সেখান থেকে চোখ সরিয়ে নিতে হবে। এটি ব্রেনকে রিপ্রোগ্রাম করতে দারুণভাবে সাহায্য করে। তবে হ্যাঁ, এর মানে কিন্তু এই নয় যে বাস্তব জীবনে নারীদের ইগনোর বা অসম্মান করতে হবে, মোটেও তা নয়। বরং বাস্তব জীবনে সবার প্রতি গভীর সম্মান বজায় রেখে খুব সুন্দর, সুস্থ যোগাযোগ চালিয়ে যেতে হবে। একটু খেয়াল করলে দেখা যায় এই তীব্র উত্তেজনার পেছনে মূলত কাজ করে ডোপামিন এবং টেস্টোস্টেরনের মতো হরমোন। সস্তা ডিজিটাল ট্রিগার বা খারাপ অভ্যাসের মাধ্যমে এই হরমোনগুলোর স্পাইক আমাদের মস্তিষ্ককে রীতিমতো ধ্বংস করে দেয়। কিন্তু যখন সেই একই হরমোন আর সেই একই এনার্জিকে জীবনের অর্থবহ কোনো লক্ষ্য পূরণের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তখন নিজের কাজের অগ্রগতি দেখে মস্তিষ্কে একদম প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপায়ে ডোপামিন রিলিজ হয়। অনৈতিক কোনো কিছু না করেই নিজের এনার্জিকে সঠিক উপায়ে ব্যবহার করার এই পদ্ধতি মানুষকে শুধু সফলই করে না, বরং ভেতর থেকে একজন সত্যিকারের সুখী মানুষে পরিণত করতে পারে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন জীবনের প্রাথমিক লক্ষ্যগুলো, যেমন ধরুন বিয়ে করা বা কেরিয়ারে একটা শক্ত অবস্থান তৈরি করা, পূরণ হয়ে যায়, তখন কি হবে? লক্ষ্য পূরণ হয়ে গেলে কিন্তু থেমে থাকলে চলবে না। জীবনের উদ্দেশ্যকে তখন আরও বড় করতে হবে। ব্যক্তিগত সফলতার গণ্ডি পেরিয়ে তখন লক্ষ্য স্থির করতে হবে পরিবারের সুরক্ষা, সমাজের কল্যাণ আর নিজের একটা স্থায়ী লেগেসি বা উত্তরাধিকার তৈরি করার দিকে। জীবনের উদ্দেশ্য যখন এত মহৎ আর এত বড় হয়, তখন কিন্তু আর ছোটোখাটো বিভ্রান্তি বা সস্তা উত্তেজনায় পথ হারানোর কোনো ভয় থাকে না। এই বৃহত্তর লক্ষ্যগুলোই সেই শক্তিশালী এনার্জিকে আজীবন একটা পজিটিভ পথে প্রবাহিত হতে সাহায্য করে। ওই যে বললাম না, অনিয়ন্ত্রিত লালসা মানুষকে শুধু দুর্বলই করে না, রীতিমতো অন্ধও করে দেয়। আর যখনই কৃত্রিম অন্ধত্ব থেকে বেরিয়ে আসা যায়, ঠিক তখনই বাস্তব জীবনের সম্পর্কগুলোর আসল সৌন্দর্য চোখে ধরা পড়ে। তখন বোঝা যায় একজন সত্যিকারের সঙ্গী কেবল চাহিদা পূরণের জন্য নয়, বরং তিনি হলেন জীবনের কঠিনতম সময়ের একজন সহযোদ্ধা, মানসিক প্রশান্তির সবচেয়ে বড় ভিত্তি আর একটি সুন্দর জীবন তৈরির কারিগর। যে মানুষটি এই সস্তা উত্তেজনার অন্ধত্ব থেকে মুক্ত, সত্যি বলতে কেবল তিনিই একজন সঙ্গীর এই অমূল্য অবদানকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন এবং তাকে যথাযথ সম্মান দিতে পারেন। দেখতে দেখতে আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। এই ক্ষণস্থায়ী সস্তা আবেগের কাছে অন্ধ হয়ে নিজেদের সব সম্ভাবনাকে কি এভাবেই নষ্ট করে ফেলা হবে, নাকি ভেতরের এই গভীরতম আর সবচেয়ে শক্তিশালী এনার্জিটাকে কাজে লাগিয়ে এমন একটা জীবন তৈরি করা হবে যা একটা চিরস্থায়ী লেগেসি হয়ে থাকবে? জীবনে একটা গ্রেট বা মহান লক্ষ্য থাকা এই জন্যই ভীষণ জরুরি, কারণ এই মহৎ লক্ষ্যটা মানুষকে এতটাই ব্যস্ত রাখবে, এতটা ঘাম ঝরাবে যে মানুষ এই সস্তা কামনার ঊর্ধ্বে উঠে নিজের সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছাতে পারবে। নিজেদের সম্ভাবনাকে এভাবেই অন্বেষণ করে একটি সুন্দর লেগেসি বা উত্তরাধিকার গড়ে তোলা সম্ভব। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। যদি আলোচনাটি জীবনে একটু হলেও ইতিবাচক কোনো ভাবনা তৈরি করে থাকে, তবে তাজফুল 9 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন, কারণ সবার চিন্তাধারা জানতে আমরা সবসময়ই আগ্রহী। সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি। নিজের ভেতরের অসীম শক্তি একদম সঠিক পথে পরিচালিত হোক।